ডেফিনেটলি আমি কোয়াইট শিওর যে যখন তুই প্রথম এই মিউজিক ইন্ডাস্ট্রিতে এলি তখন অনেক স্টলওয়ার্ডসরা ছিল এবং তাদের দিকে একটা মানে তাকিয়ে যে হ্যাঁ আমি ওর মতন মিউজিক বা নিজের মতন মিউজিক বাট ওই জায়গাটা আমি একটু পেলে ভালো হয়, তারা হয়তো তখন অনেক আশীর্বাদ দেয়, হ্যাঁ ডেফিনেটলি নতুন ছেলে খুব ভালো করুক বাট মানে এমন এমন জিনিস বলছে মানে উত্তর দেবো কি ভেতরে না না মানে মানে ভালো হলো লোকজন ইউটিউবে নেটওয়ার্কিং ওয়েবসাইটে গানগুলো নিয়ে মাতামাতি চূড়ান্ত, তখন যখন সেরকম কারোর থেকে অন্যরকম কমেন্ট আসে কি করে ডিল করিস ব্যাপারটার সাথে? অন্যরকম কমেন্ট মানে নেগেটিভ, মেবি নট নেগেটিভ, হয়তো সামনে নেগেটিভ না বাট নট পজিটিভ অলসো। ওকে আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুব একটা মাথা দিই না, একটু এফেক্ট করে বাট ওই প্রথম ওইটুকু সময়ের জন্য, তারপর আমি আবার ভুলে যাই। আচ্ছা, ভুলে যাই মানে আমাকে ওই রকম খুব যে হিউজ একটা ইম্প্যাক্ট আনে আমার উপর, ওটা আমার হয় না, মানে সামহাও হয় না। ম্যাক্সিমাম হয়তো প্রশান্ত দাদা ফোন করলাম বা এবারে বলছিলাম একজনকে আমাদের খুব একজনকে ফোন করে ফেলেছিলাম খুব চাপে পড়ে, বাট আমাকে খুব যে এফেক্ট করে তা না। খুব ক্লোজ লোকজনদের মধ্যে যখন এটা নিয়ে প্রচণ্ড আলোচনা হয় এবং চর্চা, এবং আমি দেখি এটা যেটা তুই বললি নেগেটিভ না হলে হয়তো পজিটিভ নয়, এরকম একটা জায়গা থাকে একটু খারাপ লাগে, কারণ এফার্টটা যা হয় না দিনে দিনে এফার্টটা আরো বাড়ছে এবং এফার্টটার কোনো কমতি থাকে না, মানে উই স্লগ। চাইলে চলে যা আমায়, চাইলে ভুলে যা, চাইলে কথা দে ছেড়ে একলা যাবি না, চাইলে চলে যা আমায়, চাইলে ভুলে যা, চাইলে কথা দে ছেড়ে একলা যাবি না। আচ্ছা, বিরসাদার সঙ্গে তোর অ্যাটাচমেন্ট, এটা সেকেন্ড ছবি হয়ে গেল। বিরসাদার মানে জন্য যখন কোনো মানে গান তুই বাঁধিস বা মানে একসঙ্গে হয়, তখন কি বিরসাদা আলাদা করে কোনো সাজেশনস দেয়, নাকি এটা কমপ্লিটলি অরিন্দমের উপর ছেড়ে দেয় যে ভাই তুই যেটা বানাবি বানিয়ে নে, থিম লাইনটা এটা কি থাকে? মানে এটা আমি জানি না, মানে বিরসাদা কিনা জানি না, মানে আমি যখন এর আগেও কাজ করেছি মানে আমার না ডাইরেক্ট ইন্টারাকশনটা ওইভাবে ডিরেক্টর বা প্রডিউসারের সাথে ওরকম করে প্রথমে হয় না। আচ্ছা, যেটা হয় হচ্ছে আমি প্রসেনদা আমরা বসি, আমরা একটা বেসিক আইডিয়া ভাবি, মানে কি ধরনের গান হবে বা কি ধরনের লিরিক্যাল ব্যাপারটা আসবে। এই আইডিয়েশনটার মধ্যে অনেক সময় প্রচুর চেঞ্জেস থাকে, সেটা ডিরেক্টর বা শ্রীকান্তদা বা বিরসাদা বা যে কোনো ডিরেক্টর হোক বা ওইভাবে সেটা হয়েছে। বাট ওরকম করে আলাদা করে কখনো এরকমও হয়েছে যে আমরা গান লক হয়ে গেছে আবার আবার চেঞ্জ করে নিয়েছি, একটা অন্য গান করেছি পুরো, হয়তো ওই সিচুয়েশনে মনে হচ্ছিল ওই গানটার চেয়ে বেটার হতে পারে অন্য কোনো গান। এই সিনেমাটাতেই হয়েছে, আমাদের বল না লেমন গানটার ক্ষেত্রে হয়েছে, একটা অন্যরকম গান ছিল। এবার তারপর আমরা হুট করে আবার দুদিন ধরে কেন জানি না বসেছিলাম, আবার আইডিয়া এলো কিছু, একদিন আবার শুধু আইডিয়াটা শেয়ার করতে গেলাম শ্রীকান্তের সাথে বিকেলবেলা, সেটা শুনে বললো হ্যাঁ এটা বেটার, আবার একটা ওই অ্যাঙ্গেলে গান ভাবা হবে। আচ্ছা।